ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা রাজদীপবাবুকে বলছে যে ওরা তো হোস্টেল ভাঙতে পারেনি, উপরন্তু ওদেরই বোধহয় হাত পাগুলো ভেঙে তার মধ্যে হাসপাতালে পাঠা যায়। শ্রাবণের মধ্যে সিন বনে একটু খুব লেগেছে। আপনি ওদের ভালো হাসপাতালে ট্রিটমেন্ট করিয়ে ওদেরকে ছেড়ে দেবেন, কারণ এরপর এদের আর কোনো কাজে লাগবে না। এরা না হাড় ভেঙে হয়ে পড়ে থাকবে। রাজদীপবাবু চিৎকার করে বলছে, হাউ ডেয়ার ইউ। তো বিদ্যা বলছে, হ্যাঁ ডেয়ার তো বটেই। আচ্ছা, আপনি এখনো কি বুঝতে পারেননি যে আমি ঠিক কতটা ডেয়ারিং, আর আমার ছাত্রছাত্রীদের জন্য আমি ঠিক কি কি না করতে পারি? আপনি ফুলশয্যা রাতে যে নোংরামি করেছেন, যে ডার্টি গেম খেলেছেন আপনার ছেলের সঙ্গে, সেটা আমি ভাবতেও পারি না। আর তার থেকেও আপনি খারাপ গেম খেলেছেন এই হোস্টেলের সাথে। শুনুন, একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন মিস্টার রাজদেব চ্যাটার্জি, এই হস্টেলের পাঁচিল না একেবারে অক্ষত থাকবে। রাজদেব বাবু তখন বলছে, তা তুমি কতদিন ওই হোস্টেলটাকে বাঁচাবে তুমি? তখন বিদ্যা বলছে, যতদিন আমার হাতে এই চাকরিটা আছে, যতদিন আমার বিদ্যা আছে, বুদ্ধি আছে। আর এখন বেত নেই, তবে এই মুহূর্তে আমার হাতে শাবল আছে, শাবলই বেতের কাজ করছে, বুঝলেন তো? আচ্ছা, আপনি কিন্তু আপনার বোনস গুলো গুনে রাখবেন। রাজদেব বাবু বলছে, তুমি কি বলতে চাইছো? রাজদেব বাবু চিৎকার করে বলছে, তুমি মুখ সামলে কথা বলো, ঠিক আছে? তুমি কিন্তু আমাকে চেনো না। বিদ্যা বলছে, আমি খুব ভালো করেই চিনি মিস্টার রাজদেব চ্যাটার্জি। আপনি একটা প্রজন্মকে জাস্ট শেষ করে দিয়েছেন। আপনি তাদেরই হাতিয়ার করে তাদেরকে দিয়ে গুন্ডামি করিয়েছেন। শুধু তাই নয়, নিজের সন্তানের সঙ্গেও পর্যন্ত বেইমানি করেছেন। আপনি শ্রাবণের মতো ছেলেদের শেষ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। আপনি সমাজের মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন, সমাজ বিরোধী কার্যকলাপ ঢুকিয়েছেন। আপনাকে না ক্ষমা করা যাবে না। এই শিক্ষা নিয়ে ধান্দা করা মিস্টার রাজদেব চ্যাটার্জি, আমি আপনাকে বলে দিচ্ছি, এই ধান্দা না আমি আপনার বন্ধ করে দেব। রাজদেব বাবু তখন বলছে, হে ইউ শাট আপ। বিদ্যাও তো আরো জোরে চিৎকার করে বলছে, ইউ শাট আপ। আর বলছে, আপনি না প্রফেসর বিবিকে চেনেন না এখনো অবধি। আমি আপনাকে বলছি যে এখনো সময় আছে, আপনি থেমে যান, নইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তুমি আমার বোন ভাঙার কথা বলছো? বিদ্যা বলছে, হ্যাঁ দরকার পড়লে তাই করব, আর এমন ভাবে ভাঙবো না যে একেবারে শ্মশান ঘাট। রাস্তাবাবু শুনেই তো চিৎকার করে উঠেছে, শাট আপ বলে। বিদ্যা বলছে, একদম চিৎকার করবেন না। আর আপনাকে না কেউ শ্মশানে মুখাগ্নিও করতে যাবে না, কারণ আপনার ছেলে আপনার উপরে খুবই কষ্ট পেয়েছে। রাজদেব বাবু তখন বলছে যে আমার ছেলে তোমাকে কি দেখে ভালোবাসলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বিদ্যা বলছে, তা আপনি বুঝবেন না, কারণ উনি আপনার মতো 2 নম্বরই নন। এখন বাংলায় একটা কথা চলেন জানেন তো, যেটা আপনার সঙ্গে খুব ভালো মানায়। তো রাজদেব বাবু বলছে, কি? তখন বিদ্যা বলছে যে জালি, 2 নম্বরই, ধান্দাবাজ। রাজদেব বাবু বলছে, প্রফেসর বিবি তুমি মাথায় রাখবে, যে কলেজে তুমি চাকরি করো তার মাথায় আমি বসে আছি। বিদ্যা বলছে, মাথায় আপনি কি বসবেন? মাথায় বসে আছে ছাত্রছাত্রীরা, আর আছে এতদিনের পড়াশোনা, এডুকেশন। শুনুন, প্রফেসরদের না তাচ্ছিল্য করবেন না। এই শহরের কলকাতায় সমস্ত প্রফেসররা না এখন জেগে উঠেছে। আপনি ভাববেন না, আপনি যদি এই হস্টেলের একটা ইটও ভাঙেন না, তাহলে আমি আপনার বাড়ি গিয়ে বাড়িটাই ভেঙে দিয়ে আসবো। তাও কাদের নিয়ে জানেন তো? আমার ছাত্রছাত্রীদের নিয়ে। হোস্টেল থেকে যদি আপনি ছাত্রছাত্রীদের তাড়ান, তাহলে আমি আপনার বাড়ি কেড়ে নেব, ভাঙচুর করব, কথাটা মাথায় রাখবেন। এই বলেই তো বিদ্যা ফোনটা কেটে দেয়। প্রিন্সিপাল তবে রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে, কি হয়েছে, হোস্টেল ভাঙতে পেরেছে? রাজদেব বাবু বলছে, ভাঙতে পারিনি, ওই মেয়েটা গলার কাটা হয়ে গেছে। একে নিয়ে কি করব বলুন তো? আরে কলেজ থেকে না ওকে তাড়ান। প্রিন্সিপাল বলছে, ভেরি ডিফিকাল্ট, অনেক গভীরে চলে গেছে ওর শিকড়। রাজদেব বাবু বলছে, তাহলে শিকড়টাকে উবড়ে ফেলতে হবে। তা প্রিন্সিপাল সাহেব, নিপুণ এখন কেমন আছে? প্রিন্সিপাল বলছে, হ্যাঁ ভালো আছে, গুলিটা লেগেছে, ডাক্তার বলেছে তেমন আর কোনো অসুবিধা নেই। তো রাজদেববাবু বলছে, ব্যাস, রাত্রিবেলা নিপুণ বেরিয়ে কাজ সেরে আবার হাসপাতালে চলে আসবে। অ্যালিবাই দিয়ে দেবো যে ও হাসপাতালেই ছিল, কে খুন করলো কেউ কিচ্ছু খবর পাবে না, আমি তদন্তও হতে দেবো না, সেই দায়িত্ব আমার। প্রিন্সিপাল বলছে, স্যার খুব রিস্কি হয়ে যাবে কিন্তু। রাজদেববাবু বলছে, কিছু করার নেই, প্রিন্সিপালের চেয়ারটা পেতে গেলে যে আমার কথা একটু নাচতে হবে, তাই যেটা বললাম সেটা এক্সিকিউট করুন। প্রিন্সিপাল তো সেই মতো কাজ করতেই বাইরে চলে যায় ফোন করতে। অপরদিকে প্রফেসর এস এম তো লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনে নেয়, মনে মনে বলছে, এই লোকটার কত নোংরা কাজ করবে। এরপর বিদ্যা তো ইউনিভার্সিটি শেষ করে বাড়িতে যায়। গিয়ে দেখছে বাড়ির দরজাটাও খোলা, ঘরটা সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে, ফ্লাওয়ার ভাসেও সুন্দর ফ্লাওয়ার রাখা আছে। বিদ্যা তো খুব ভালো লাগে ফুলগুলো দেখে। তো হৃদ তখন ঢুকে বিদ্যাকে বলছে, তোমার পছন্দ হয়েছে? বিদ্যা বলছে, আপনি? হৃদ বলছে, হ্যাঁ। বিদ্যা বলছে, আপনি ঢুকলেন কি করে? হৃদ বলছে, কেন, চাবি দিয়ে। বিদ্যা বলছে, চাবি কোথায় পেলেন আপনি? হৃদ বলছে, দেখুন, আপনার মনটা তো আমি চুরি করতে পারিনি, সময় মতো আমি চাবিটা আপনার ব্যাগ থেকে ঠিক ঝেপে দিয়েছি। বিদ্যা বলছে, আপনি কি, আপনি আমাকে না বলে ব্যাগ থেকে চাবি বের করে নিয়েছেন? হৃদ বলছে, হ্যাঁ। বিদ্যা বলছে, কেন? হৃদ বলছে, যা বাবা, যেই ঘরে আমার জন্য ফুলসজ্জার খাট সাজানো হয়েছে সেই ঘরে আমি ঢুকতে পারবো না।
বিদ্যা বলছে উইদাউট পারমিশনে। হৃদ বলছে তা আপনি পারমিশনটা দিচ্ছেন কোথায়? বিদ্যা বলছে মানে তখন হৃদ বলছে প্রেম করার, ভালোবাসার, সেই কারণেই তো ফুলগুলো এনেছি। আপনার ফুলগুলো পছন্দ হয়েছে? আপনার তো পছন্দের। বিদ্যা বলছে হ্যাঁ, ফুলগুলো তো পছন্দের। হৃদ বলছে যে তাহলে তোমার পছন্দের জিনিস কি কি সেগুলো কিন্তু আমি সব জানি। তোমার পছন্দের রং নীল, তোমার পছন্দের কবি শক্তি চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? বিদ্যা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হৃদ তারপর বলছে তোমার পাহাড় বেশি ভালো লাগে। বিদ্যা বলছে হ্যাঁ, পাহাড় ভালো লাগে, কিন্তু আপনি এসব জানলেন কি করে? হৃদ বলছে তাহলে তোমার প্রিয় জিনিস কি কি এগুলো কিন্তু আমি সব জানি, এমনকি তোমার প্রিয় মানুষটাকে সেটাও আমি জানি। বিদ্যা বলছে আচ্ছা তা কে আমার প্রিয় মানুষ? হৃদ বলছে কেন আমি? বিদ্যা তখন বলছে যে ইউ আর টু মাচ। হৃদ বলছে আসলে কি বলতো, একটু প্রেমে পড়লে না মানুষের 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়। বিদ্যা বলছে সেটা তো বুঝলাম, কিন্তু এবার বলুন তো আপনার হাতে এটা কি? হৃদ বলছে হ্যাঁ তা তো বলবো, কিন্তু তার আগে তুমি আসনটা একটু পাতো। বিদ্যা তো তর্ক ছাড়া আসন পাতবে না, তর্ক করে তারপরে আসনটা পাতে। তারপর হৃদ বলছে এবার একটু জলের গ্লাসটা নিয়ে এসো। বিদ্যা বলছে আই টেল ইউ আর টু মাচ। হৃদ তারপর এসে আসনের উপরে বসে, তারপরে দেখে যে সব থালার মধ্যে খাবার সাজানো, ভাত ডাল 5 রকমের ভাজা। তো হৃদ তখন বলছে তো আমি রান্না করে এনেছি, বেশি কিছু আর করতে পারেনি। তখন বিদ্যা বলছে রান্না করে এনেছেন মানে কোথা থেকে রান্না করেছেন? হৃদ বলছে কেন তোমার ঘরে? বিদ্যা বলছে কি আমার ঘরে? হৃদ বলছে হ্যাঁ, রান্নাঘরে করেছি, বাজারটা বাইরে থেকে করে এনেছি। বিদ্যা বলছে আমি না কিছু বুঝতে পারছি না মিস্টার রাজশ্রী চ্যাটার্জি। হৃদ বলছে না বোঝার কি আছে, ভাত আছে, 5 রকমের ভাজা আছে, ডাল আছে। তো বিদ্যা বলছে আচ্ছা সে ঠিক আছে, কিন্তু পাশে ওগুলো কি প্যান্টের পিস আমার পিস? তখন হৃদ বলছে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নয়। বিদ্যা প্রথমে বলছে যে আচ্ছা ঠিক আছে, তারপরে মনে পড়ে যে বলছে এবার কি? হৃদ বলছে হ্যাঁ তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। হৃদ বিদ্যার হাতে সেই জামার পিস, প্যান্টের পিসের থালাটা আর ভাতের থালাটা ধরিয়ে দেয়, বলছে এবার তুমি এটা আমাকে দেবে। বিদ্যা বলছে সব কি হচ্ছে আমি বুঝতে পারছি না তো। হৃদ বলছে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নাও। বিদ্যা বলছে মানে? হৃদ বলছে মানে বাবার বিজনেস থেকে তো আমাকে তাড়িয়ে দেওয়া হবে, তাই আমি কি করব, একেবারে তো বেকার হয়ে যাব, তোমার ঘর গুছিয়ে দেবো, সংসার গুছিয়ে দেবো, যা যা করতে হয় ঘরে সব কিছু আমিই করে দেবো, তা আমার দায়িত্ব তো তোমাকে নিতে হবে তাই না? দেখো বেকার মানুষ একেবারেই কর্মহীন হয়ে গেছে, তাই সব প্রথা ভেঙে আজ তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নাও। বিদ্যা তো রীতির এসব পাগলামি দেখে কথা শুনে হাসছে। হৃদ তখন বিদ্যার হাসিটা দেখে বলছে যতই তুমি গাম্ভীর্যের পিছনে ওই মিষ্টি মেয়েটাকে আড়াল করে রাখো না কেন, তোমার ওই হাসিতেই কিন্তু তুমি ধরা পড়ে গেছো। বিদ্যা বলছে কি? হৃদ বলছে যে তোমার মধ্যে একটা চিরন্তন নারী লুকিয়ে আছে, যে ভালোবাসতে জানে। বিদ্যা তখন বলছে আপনি কি ইয়ার্কি করছেন? হৃদ বলছে না, আমি কিন্তু সব জানি যে তুমি হোস্টেলে গেছিলে, ওখানে কিছু গুন্ডা পাঠানো হয়েছিল, তাদেরকে মারধর করেছো, তারপর পুলিশ স্টেশনে গেছো, রিপোর্টও একটা লিখে এসো। বিদ্যা বলছে আপনি? হৃদ বলছে আমি সব খবর রাখি, যাকে আমি ভালোবাসি তার সব খবর রাখি, এবার প্লিজ আমার দায়িত্বটা কি নেবে? বিদ্যা বলছে আর ইউ সিরিয়াস? হৃদ বলছে এছাড়া উপায় নেই, না হলে যে না খেয়ে ফুটপাতে আবার ভিক্ষা করতে হবে। হৃদ এত জোর করায় বিদ্যা তারপরে হৃদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। বিদ্যা যখন উঠে যাবে হৃদ বলছে দাঁড়াও। তো বিদ্যা বলছে কি হলো? হৃদ বলছে বসো না। হৃদ তারপরে ভাতটা মাখিয়ে বিদ্যার মুখের সামনে ধরো। বিদ্যা বলছে এসব কি? তখন হৃদ বলছে পত্নী না খেলে পতি কি খেতে পারে? বিদ্যা তো রেগে ফার বলছে ইউ আর টু মাচ, এই বলে যখন উঠে যাবে হৃদ তখনই বিদ্যার হাতটা টেনে ধরে। বিদ্যা তখন বলছে যে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারি, ভালোবাসার নয়, এই বলি বিদ্যা ওখান থেকে চলে যায়। হৃদ তখন বলছে যেখানেই পালাও না কেন তুমি, আমি তোমাকে ছাড়ছি না। একবার যখন তোমার ঘরে ঢুকেছি তোমার গোত্র পদবী সব একেবারে পাল্টেই ছাড়বো। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।